নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার সকাল সকাল ব্লগটা চালু করলাম। আজকে আমাদের একটু স্পেশাল দিন। একজন অতিথির আমাদের বাড়িতে আসার কথা আছে, মানে তাকে আমরা নেমন্তন্ন করেছি। তো আজকে একটু বিশেষভাবে রান্না করছি, তবে গরম পড়েছে বলে বেশি কিছু রান্না করছি না। সিম্পল সাধারণভাবে যে বাঙালি খাবার দাবার হয়, ঝোল ডাল, সেরকমই মেনুতে রেখেছি। প্রথমেই আমি ঝোলটা বানিয়ে নিচ্ছি। পটল আলু দিয়ে মাছের ঝোল। এখানে মাছটাকে আগেই আমি ভেজে নিয়েছি। বড় রুই মাছ আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছিল। তার সাথে আলুগুলো আর পটলগুলো ভালো করে ভেজে নিলাম। পটলগুলোকে ভাজার সময় একটু বেশি সময় ধরে ভেজেছি, যাতে ওটা ওখানেই সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। তারপর কড়ার মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। আগে ফোড়নটা একটু থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, অল্প একটু আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা চেরা। গরমের দিন বলে বেশি রিচ করব না, তাই সমস্ত মশলারই পরিমাণ একটু কম কম দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম। তারপর প্রতিদিনের রেগুলার যে মশলাপত্র আমরা ব্যবহার করি, সেই মশলাগুলোই আমি একে একে পরপর দিতে থাকলাম। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু আর কি। এগুলোকেও ভালো করে দিয়ে কষিয়ে নিলাম। অল্প একটু জলও দিয়েছিলাম যাতে মশলাটা ধরে না যায়। তারপর তার মধ্যে নুন দিয়েছিলাম। ওদিকে আলুটা যখন আমি ভেজে নিয়েছিলাম, সেই সময় তারপর আমি আলুটা সেদ্ধ হতে দেরি হয়, তাই কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। আমার কড়ার মধ্যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পটল আর আলুগুলো দিয়ে ওগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে একটুখানি জল দিয়ে সেদ্ধ করেছিলাম। আলুটা তো কুকারে দিয়ে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পটলটা ভাজার সময় সেদ্ধ করেছি, মানে ভাজা হয়ে গেছিল তখনই সেদ্ধ হয়ে গেছিল, তো তবু যদি একটু কম থাকে সেই জন্য। তারপরে ভাজা মাছগুলোকে কড়াইয়ে দিয়ে আর এই ঝোলটাকে আমি পুরো দিয়ে মাছের ঝোলটা রেডি করে নিলাম। মাছের ঝোলের কালারটা তো দেখে ভালোই লাগছে, খুবই টেস্টি মনে হচ্ছে। খেতে অবশ্য খুবই টেস্টি হয়েছিল। যখন দুপুরে আমরা খেয়েছিলাম, স্বাদে গন্ধে মাছের ঝোলটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়ে উঠেছিল। খুবই টেস্টি হয়েছিল, আপনারাও একবার করে দেখবেন। মাছের ঝোল হয়ে যাওয়ার পরে অন্য রান্নার পদে এসে গেলাম। এরপর আমি একটু ডাল বানিয়ে নিয়েছিলাম। ডালটা প্রথমে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, মুগের ডাল বলে। তারপর সেটাকে জল দিয়ে ধুয়ে সিটি দিয়ে রেখে দিয়েছি। এরপর এই কড়ার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়ে দিয়েছিলাম। মুগের ডালটাকে সিম্পল করিনি, সবজি ডাল করিনি অবশ্য, কিন্তু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম যাতে টেস্ট আর একটু ভালো হয়। আমি ফ্রোজেন মটর ইউজ করেছি, তাই এটাকে আগে থেকে সেদ্ধ করার দরকার পড়েনি। যখন এই মশলাগুলোকে কষছিলাম সেই সময় মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু হালকা আঁচে কষে নিতেই মটরশুঁটি সেদ্ধ হয়ে যায়। যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যায় ওর মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে ডালটা ঢেলে দিলাম। ডালটা যতক্ষণে আস্তে আস্তে ফুটে উঠবে ততক্ষণে মটরশুঁটিও সেদ্ধ হয়ে যাবে আর ডালও রেডি। ওপর থেকে লবণ আর একটুখানি ঘি দিয়ে ডালটা ফিনিশ করে দিলাম।
ডাল সেদ্ধ করার পর থোড়ের একটা পদ রেখেছিলাম, সেটাই বানিয়ে নিলাম। থোড়টাকে আমি আগে থেকে কুচো কুচো করে কেটে সেদ্ধ করে রেখেছি, আর তার সাথে ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি, আর একটু বড়িকেও ভেজে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াতে তেল দিয়ে তার মধ্যে সর্ষে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি থোড়টা দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ করা থোড়টাকে ভালো করে চামচ দিয়ে চটকে নিয়েছিলাম যাতে এটা বেশ মিহি হয়ে যায়। ভীষণ গরম ছিল, সবেই কুকার থেকে নামিয়েছি বলে হাত দিয়ে পারছিলাম না, না হলে হাত দিয়ে চটকালে এটা টেস্ট বেশি ভালো হয়, বেশি মিহি হয়ে যায়। তো চামচ দিয়ে ঠুকে ঠুকে যা করতে পেরেছি তাই করলাম। করে কড়ার মধ্যে থোড় দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়ি আর আগে থেকেই সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আর অল্প সামান্য একটু চিনি। থোড়ে একটু অল্প চিনি না দিলে হয় না, থোড়ের নিজস্ব বিশেষ কিছু টেস্ট নেই, তাই সামান্য একটু চিনি দিতে হয়। আর আমরা বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খাবার খেতেই পছন্দ করি, সেই জন্যও আমরা একটু মিষ্টি দিয়েছিলাম। রান্নাবান্না শেষ করে, ইনফ্যাক্ট রান্নাবান্না শেষ নয়, রান্নাটা অর্ধেক করে রেখে স্নান সেরে পুজো করে গেছিলাম একটু নার্সারিতে। আমার বাগানটাকে আরেকটু বড় সড়ো করতে চাই, আরেকটু বেশি গাছ আনতে চাই, সেজন্য গেছিলাম। এখানে পাশেই একটা গার্ডেনে অনেকদিন থেকেই আমি একটা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসার পথে বেলফুলের গাছ দেখেছিলাম, সেটাই নিতে গেছিলাম। আর তার সাথে একটা জবা ফুলের গাছ, আর আমার তুলসী গাছটা গরম পড়তেই মারা গেছে, ওই গাছটা তুলসী গাছটাকেও একটা নিয়ে এলাম। এখানে গার্ডেনের ছবি তুলেছি। গাছ কেনা হয়ে যাওয়ার পর আমার একটা অ্যাকোরিয়ামের খুব ইচ্ছা ছিল, অ্যাকোরিয়াম ঠিক নয়, ছোট একটা বোলের মধ্যে কয়েকটা মাছ রাখার। সেই জন্যই গেছিলাম যারা অ্যাকোরিয়াম বিক্রি মাছ পাখি বিক্রি করে তাদের কাছে। গিয়ে দেখি এরকম ছোট্ট ছোট্ট দুটো কিটেন রয়েছে, কি মিষ্টি লাগছে, তাই তাদের একটা ছোটো মোটো ভিডিও করেছিলাম। আর এই যে ফিশ ট্যাঙ্কে ফিশগুলো রাখা আছে, এই ফিশগুলোর মধ্যে কালারফুল ফিশ চারটে আমি নিয়ে বাড়ি এসেছিলাম। আমার কাছে অনেকদিন আগে একটা ফাইটার ফিশ ছিল, কিন্তু সেই ফাইটার ফিশটা মরে যায়। তারপর অনেক দিন হয়ে গেছে আমি আর ফিশ কিনে আনতে পারিনি, তাই আজকে ভাবলাম সময় বেরিয়েছে যখন আগে গিয়ে একটা মাছ নিয়ে আসি। একটা ফাইটার ফিশই কিনবো ভেবেছিলাম, তারপর কিনতে গিয়ে 3-4টে করে ওই কালারফুল মাছই নিয়ে এলাম, নিয়ে এসে ঘরে সাজিয়েছি। এই দোকানে সব রকম ফিশই রয়েছে, এই যে ওপরে ফাইটার রয়েছে। আমি এই 4টে ফিশ নিয়ে এসেছি, আমার এই পুরনো ফাইটার ফিশের যে বোলটা ছিল তার মধ্যে এসেই রেখেছি। আমার কাছে এই রঙিন পাথরগুলোও ছিল আগের ওই মাছটার জন্যই, সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ছোট্ট ছোট্ট 4টে 4 কালারের খেলে বেড়াচ্ছে। আগে যে মাছটা ছিল তাকে একটা নাম দিয়েছিলাম পোস্ত, এবারে 4টেকে আমার মেয়ে 4 রকম নাম দিয়েছে। ইয়েলোটাকে দিয়েছে লেমন, তারপর মাস্টার্ড, একটা গ্রিন মতো ওটাকে লেমন, এটা রেড কালারটাকে রোজ, এই সমস্ত আর কি। ঘরের মধ্যে একটা ফিশ বোল থাকলে দেখে খুব শান্তি হয়, চোখে সুদিং লাগে, ভালো লাগে। এরপর বাকি রান্নাটা করতে শুরু থাকলাম, আর বাকি রান্নার মধ্যে ভাত করা আর এই ঝুড়ি আলু ভাজা করা বাকি ছিল। তো দুপুরে এতক্ষণ রান্না করে একটু হাঁপিয়ে গেছিলাম, মেয়েকে বললাম এটাকে অন্তত ঝিরিঝিরি আলুটাকে তুই একটু করে দে, আমায় কেটে দে। তাই ওই গ্রেটার দিয়ে আলুটাকে বেশ করে ঝিরিঝিরি করে সুন্দর করে আমাকে কেটে দিয়েছিল। আলুটাকে ভালো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে স্টার্চটা পুরো বেরিয়ে যায়, স্টার্চটা থাকলে আলু মুচমুচে হয় না। তারপর ভালো করে স্টার্চ বেরিয়ে যাওয়ার পর আলুটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে চিপে চিপে। তারপর
আর কড়ার মধ্যে তেল দিয়ে একদম ডিপ ফ্রাই করে নিলেই মুচমুচে আলু ভাজা রেডি। আলু ভাজা করার আগে আলু ভাজাগুলোতে অল্প একটু নুন আর হলুদ লাগিয়ে নিতে হবে। আমার আলু ভাজা রেডি হয়ে গেছে। 2-3 মিনিট করে কড়াতে এটা দিলেই খুব ভালোভাবে হয়ে যায় মুচমুচে আলু ভাজা। আলুগুলোকে এইভাবে ভাজলাম, তারপর ওই তেলেই অল্প একটু কারি পাতা ভেজে নিয়েছিলাম ডিপ ফ্রাই করে, আর বাদাম ভেজে নিয়েছিলাম। এতেই আমার ঝুরি আলু ভাজা রেডি। এই যে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলে এটাকে তৈরি করে এয়ারটাইট প্যাকেটের মধ্যে বেশ কিছুদিন রেখে দেওয়া যায়। আমাদের তো 2-3 দিন এরকম একসাথে ডিবে ভরে বানিয়ে রেখে দিই, আর ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ভাতও হয়ে গেছে, দুপুরের খাবারও রেডি। আমার অতিথিও এসে পড়েছে, তাই এবার একসাথে সবগুলোকেই বাড়তে থাকছি। আমার অতিথিকে আগেও দেখেছেন কোনো ভিডিওতে, আমরা একসাথে গুরুদুয়ারায় গেছিলাম। আমার বন্ধুরই হাজব্যান্ড হয়, বন্ধু কাম বোন, নামটাও অনেকবার বলেছি, নন্দিনী তারই হাজব্যান্ড, তাকে দুপুরে খেতে বলেছিলাম। এখানে দুপুরে আমার পুরো মেনু রেডি। ভাত, তার সাথে ঝুরি আলু ভাজা, তার সাথে থোড় ভাজা, একটা করে মাছকে ভাজা, ডাল আর পটল আলু মাছের ঝোল। চাটনিটা অবশ্য বানাইনি, বাঙালিরা শেষ পাতে চাটনি খেতে ভালোবাসে, কিন্তু চাটনিটা আর বানিয়ে ওঠার সময় হয়ে ওঠেনি, চাটনিটা বানাইনি। তার পরিবর্তে আমার ঘরে কিছু মিষ্টি ছিল। রিসেন্টলি আমার হাজব্যান্ড বাকু থেকে ঘুরে এসছে, ওখানকার ফেমাস সুইট বাকলাওয়া, সেইটাই এনেছিল 1 প্যাকেট, তো সেটারই 2 পিস দিয়ে আপ্যায়ন করে নিলাম। একসাথে 4 জনেই খেতে বসে গেছিলেন, তাই একসাথেই বার করে নিলাম সমস্ত কিছু। কেন দুপুর এখন প্রায় 3টে মতো বাজে, সবারই খিদে পেয়ে গেছে, আমার নিজেরও খিদে পেয়ে গেছে। আমি ভাত তরকারিগুলো পরিবেশন করছি, যতক্ষণ মেয়েকে বললাম একটু তুই ভিডিওটা করে দে। একা একা হাতে ভিডিও করতে করতে কাজ করা যায় না, একটু অসুবিধা হয়ে যায়। মাছের ঝোলটা যখন নামিয়েছিলাম তখন ভিডিওটা আর করা হয়নি। এই যে এখন আলটিমেটলি এরকম চেহারা রং হয়েছে, দেখতে এটা খুবই লাল হয়েছে, কিন্তু ঝাল মোটেই হয়নি, কেন আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল খুব একটা হয় না, আর কাঁচা লঙ্কা একটা চিড়ে দেওয়া। কোনো রান্নায় আমার আইটেমগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। গরমের দিনে একেবারে বাঙালিয়ানা কিরকম লাগছে। আগে ছোটবেলায় যখন আমাদের ঘরে আত্মীয় আসতো, মাকেও আমি দেখতাম এরকমই বানাতো, ডাল তরকারি ভাজা ঝোল ঝাল মাছ চাটনি। এখন অতিথি এলে সবাই বিরিয়ানি চিকেনের বিভিন্ন ডিশ এই সমস্ত বানায়। আমি আমার ছোটবেলার সাবেকিয়ানা একটু ধরে রাখার জন্য আজকে পুরো বাঙালি স্টাইলে বানালাম। আর অতিথিও যেহেতু আমাদের বাঙালি, তাই এতে কোনো সমস্যাই নেই। এখন অতিথি যদি অন্য কিছু রকমের অন্য কেউ হতো, সেক্ষেত্রে হয়তো অসুবিধা পড়তে হতো। তো এই আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো বলবেন একটু কমেন্ট করে। আমার হাজব্যান্ড, ওর নাম অমিতাভ, ওরা খেতে বসে গেছে।
আমার মেয়েও এই সাইডে বসে পড়েছে। আমি পরিবেশন করছি বলে একটু ওয়েট করছি, ওদের খাওয়াটা বেশ কিছুটা এগিয়ে গেলে তারপর আমিও বসে পড়ব। সব কটা রান্না খেয়ে বলছো না এমনি বলছো? যা ঘরে বাঙালি খাবার ওটাই বেস্ট, এটাই বেস্ট। চিকেন আমি সিনেমা বলছিল যে চিকেন করবো, আমি মাছ নিয়ে আসবো। সকালে কি মাছ আমি 8টার সময় ঢুকেছি মাছ কিনতে। হ্যাঁ 9:15 মাছ কিনে ঢুকেছি। না 10:15 সরি 10:15 10:30 কি রে আলু ভাজাগুলো কেমন লাগছে রে? তুমি তো সব রকম খেয়েছো, একটু বলো কিরকম কি রান্না হয়েছে? মাছটা ভালো, আলু ভাজাটা মুম্বাই তো খুবই ভালো লাগে। ছোটটাও খেয়েছি, অফকোর্স ছোটটা একটু লুকিয়ে যাচ্ছে কারণ ছোটটা আলু ভাজার সামনে ছোটটা লাগে না, বাট হেলদি ফুড খাচ্ছি। হ্যাঁ তোর অলওয়েজ হেলদি না। আজকে দুপুরে যেহেতু সব রান্না আমি করেছিলাম তাই আমার হাজব্যান্ড বিকালবেলা আমাকে রেস্ট দিয়েছে। ওই কিমা কলিজাটা ভালো রান্না করতে পারে, সেই জন্য সন্ধেবেলা ওই এটা বানাচ্ছিল কিমা কলিজা আনন্দের সঙ্গে গান গাইতে গাইতে। এটা রেসিপিও সোজা আর বানানো চেয়েও, তাই আমি জাস্ট ভিডিও করলাম। এটাও দারুণ বানায় আর এটা বানিয়েওছে খুব দারুণ আজকে। আমি শুধু যাইনি, অন্যান্য দিন আমি খাবার বানাই তাই ও টেস্ট করে, আজকে ও বানিয়েছে বলে আমি টেস্ট করে দেখছি। মাংসটা দারুণ হয়েছে। বাগে তুলবো না ভিতরে রিপোর্ট কার্ড তৈরি করছি। বাস দারুণ বানিয়েছিল এটা। আর চেরা দোকান দাও থেকে ঠিক আছে, দারুণ বানিয়েছো। রুমালের রুটি নিয়ে এসে দিয়েছিল। এটা তুমি খুব ভালো বানাও, এটা বাবু তোর বাবা খুব ভালো বানায়, সুন্দর। আর এই তার সাথে রুমালের রুটি দোকান থেকে কিনে আনো অ্যাক্সিডেন্ট ভালো লাগলো। খেতে খেতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের ব্লগগুলো নিয়ে। এই যে আমার মাছগুলো খেলে খেলে বেড়াচ্ছে। নমস্কার, গুড নাইট।